ভক্ত একজন খুব সুন্দর প্রশ্ন করলেন একটা, আজ্ঞা সংসারে তিনি কেন রেখে দেন? এটা খুব সুন্দর একটা প্রশ্ন। এ যদি সংসারটা এত কষ্টে, তিনি কেন রেখে দিয়েছেন? আপনারা দেখছেন সৎ কথা। তোমার মধ্যে অনন্ত সম্ভাবনা রয়েছে। কিসের? আনন্দের। আনন্দের জন্যই তো ছোটাছুটি করছি। এই আনন্দটা কিন্তু সম্পূর্ণভাবে রয়েছে আমার মধ্যে। শুধু কতগুলো টেকনিক শিখতে হবে, সেইগুলো এবারে আমরা আজকে খুব সুন্দর একটা বক্তৃতা, আমাদের খুব ভালো এই সাধুটি স্বামী সর্বপ্রিয়ানন্দ, উনি বেদান্তের দৃষ্টিভঙ্গি দিয়ে বললেন যে শ্রীরামকৃষ্ণ দ্য এম্বডিমেন্ট অফ বেদান্ত, খুব তিনটে চারটে এটা সুন্দর বলে সেটা ব্যাখ্যা করেছেন। আর সেই বেদান্তটাই ভগবান শ্রীরামকৃষ্ণ কথামৃতের মধ্যে দিয়ে ভক্তদের কাছে বলছেন। তখন যারা আস্তে আস্তে করে ওই ভাবেতে যাবে, তা শুনে আমরা ওই কথামৃতটা পাঠ করে শুরু করি। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি এ ভূরিদা জনাঃ। আমি সবসময় বলি এই কথামৃতটা হচ্ছে বেদান্তের একটা অ্যাপ্লিকেশন। আর কার জন্যে? প্রত্যেকটা স্তরের মানুষের জন্যে। শঙ্করাচার্যের যে বেদান্ত সেটা একটা স্তরের মানুষের জন্য, একটা বিশেষ মানুষের জন্য। কিন্তু শ্রীরামকৃষ্ণের যে বেদান্ত সেটা প্রত্যেকটা স্তরের মানুষের জন্যে। যে যেখানে যে অবস্থায় আছে সেই অবস্থা থেকেই সে যাতে উন্নতি করতে পারে, সেটাতে আমরা লক্ষ্য করেছি। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব মাস্টারমশাইকে বলছেন তোমার শিক্ষকতা ত্যাগ করো না। মাস্টারমশাই সংসার ত্যাগ করবো বলে শিক্ষকতা করতেন, ওই শিক্ষকতার মধ্যে দিয়েই করো। কিভাবে করব? তখন কর্মযোগের মধ্যে দিয়ে মন শুদ্ধ করছেন। কর্মযোগটা কি? সব কর্ম করব কিন্তু আমি ভগবানের উদ্দেশ্যে করছি, এইটা ভাবে। যেটাই আমি করছি ভগবানের উদ্দেশ্যে। এই যে আমরা এখানে আরতি করলাম, তারপরে গান করলাম একটু, তারপরে ভোগ নিবেদন হলো, যে কিনা ভগবান খুশি হবেন। আমরা তাকে দেখতে পাচ্ছি না, কিন্তু এই বিশ্বাসটা আছে, নিশ্চয়ই তিনি আছেন। কেন না? আমাদের সমস্ত মহাপুরুষরা বলেছেন, শাস্ত্র বলেছে তিনি নিশ্চয়ই আছেন কোনো আকারে কোনোভাবে। তিনি আমাদের কথা শুনছেন, প্রার্থনা শুনছেন। একেবারে সাধারণ মানুষ সেইভাবেই ভাববে, আর তাতে কোনো অসুবিধে নেই। এই ভাবটা নিয়ে আমরা অগ্রসর হচ্ছি। গিয়ে কি হচ্ছে? ভগবানের জন্যে সব করতে করতে আমি ভগবানের সঙ্গে লীন হয়ে যাচ্ছি, ওই ভাবটার সঙ্গে। তা দুই থেকে একে পৌঁছে যাচ্ছি। এই শ্রীরামকৃষ্ণের এই যে অদ্বৈত শিক্ষা অত্যন্ত সুন্দরভাবে তিনি বলে চলেছেন। আর যখন যারা তার সামনে আসছেন তাদেরকে সেইভাবে তিনি শিক্ষাটা দিচ্ছেন। মাস্টারমশাই যতটা পেরেছেন নোট করেছেন। আজকে আমরা পড়ব এই কথামৃত, পুরনো কথামৃত, যেটা দুটো ভাগে উদ্বোধনে, তার 165 পাতা থেকে দ্বিতীয় পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরাম দক্ষিণেশ্বরে অমাবস্যায় ভক্ত সঙ্গে রাখালের প্রতি গোপাল ভাব। মাস্টারমশাই পুরো ব্যাপারটাকে দুটো তিনটে শব্দ দিয়ে বুঝিয়ে দিলেন। কেন দিলেন? এবারে পুরোটা পড়বার পর পরবর্তীকালে শুধু এই লাইনগুলো পড়লেই সব গোটা মনে পড়ে যাবে। খুবই সুন্দর টেকনিক। এই যে এমনভাবে লিখে রেখেছেন দক্ষিণেশ্বরে, তারপরেই বলছেন অমাবস্যায় ভক্ত সঙ্গে। তো সময়টা ছিল অমাবস্যা, ভক্ত সঙ্গে তিনি রয়েছেন। তারপর আসলটা কি? রাখালের প্রতি গোপাল ভাব। রাখালের সঙ্গে ওই রিলেশনটা তৈরি হচ্ছে, ভাবটা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরের মন্দিরে নিজের ঘরে রাখাল, মাস্টার প্রভৃতি দুই একটি ভক্ত সঙ্গে বসিয়া আছেন। আজ শুক্রবার 9 মার্চ 1883 খ্রিস্টাব্দ, মাঘের অমাবস্যা, সকালবেলা 8টা-9টা হইবে। খুব পরিষ্কার মাস্টারমশাই ওই সময়টা দিচ্ছেন। অমাবস্যার দিন ঠাকুরের সর্বদাই জগন্মাতার উদ্দীপন হইতেছে। তো অমাবস্যার সঙ্গে জগন্মাতার উদ্দীপন কেন? তো কেননা রাত্রি সূক্ত আমাদের খুব বিখ্যাত বেদে আছে,
মা কালীর কনসেপশনটা রাত্রি সূক্ত থেকে আসছে। সেখানে সমস্ত কিছু যা বিশ্ব চরাচর সব ঢাকা পড়ে যাচ্ছে, কিছু অবশিষ্ট থাকছে না, কেউ কিছু দেখতে পাচ্ছে না। সেটার সম্পর্কে উনি ওই ভাবটাতে কিছুই যখন থাকছে না তখন কি থাকছে এটা নিয়ে আজকে বিশেষ আলোচনা হয়েছিল। তখন যেটা থাকছে সেইটাই থাকছে, অর্থাৎ অস্তি, আমি, ভাতি, জ্ঞান, প্রিয়, এই তিনটে শব্দ দিয়ে বারবার বোঝাবার চেষ্টা হয়েছে। অস্তি, ভাতি, প্রিয়, আছি আছি আছি, নেই এটা আমরা ভাবতেই পারি না, কোনো অবস্থাতেই ভাবতে পারি না। তাহলে ওই ভাবটা আসছে কোত্থেকে? ওই প্রথম যেখান থেকে সৃষ্টি হয়েছে, আর সেই জ্ঞানটা আর তার সঙ্গে সঙ্গে আনন্দটা, প্রিয়, সব কিছুর পেছনে যেটা গিয়ে শেষ হচ্ছে সেটা হচ্ছে আনন্দ। তো জগন্মাতা তিনি হচ্ছেন ওইটারই একটা মূর্তি। তিনি বলিতেছেন ঈশ্বরী বস্তু আর সব অবস্তু। এটা শ্রীরামকৃষ্ণের বেদান্ত। ঈশ্বরী বস্তু আর সব অবস্তু। আজকে যে স্ট্যাচুটা ওখানে বসানো হয়েছে সেটা ঠাকুরের এই যেভাবে সেই মূর্তিটা আছে, ছবিটা আছে, আর বুকের কাছে হাতটা রাখা, এইটা। এখন এই যে দুই, একটা হচ্ছে ঈশ্বর আর একটা হচ্ছে জীব। জীব যখন ঈশ্বরের সঙ্গে এক হয়ে যায় তখন আনন্দের সম্পূর্ণ বা অমৃতের স্খলন হতে থাকে, তখন কোনো দুঃখ থাকে না। দুই থাকলেই দুঃখ হয়, একে কোনো দুঃখ নেই। কেন? আমি তো সব। এখন সেটা আমি কোন, আমি ইত্যাদি ইত্যাদি নানান রকম স্তর আছে, কিন্তু যখনই এই দুই এক হচ্ছে তখন অত্যন্ত আনন্দের একটা স্খলন হচ্ছে। তাই সেই আনন্দটা পাবার জন্যে ওই মূর্তিটা দিয়ে যখনই আমরা দেখব ওইটাই মনে হবে যে কবে তৃষিত এই মরু ছাড়িয়া যাইব তোমার রসালো নন্দন। এটা খুব সুন্দর গান আছে, আপনারা হয়তো অনেকে জানেন। এখন এই যে তৃষিত এই মরু, এই মরুভূমির মতো এখানে শুধু তৃষ্ণা। এই তৃষ্ণাটা কি? সবসময় কিছু না কিছু বাসনা লেগেই রয়েছে। এখন যখন জন্মালাম তারপর থেকে মৃত্যু পর্যন্ত সমানে, মৃত্যুর পর যে প্রাণটা যাচ্ছে ওর মধ্যেও বাসনা রয়েছে। সেও ঘুরে ফিরে বারবার ঘুরতে থাকছে, ঘুরে টুরে আবার এই জন্ম নিচ্ছে। এখন একেবারে পিওর অদ্বৈতিক দৃষ্টিতে দেখলে কিছুই তো নেই, ওটা দিয়ে আমরা বলছি না। এখন এই মুহূর্তে যেটুকু আমরা বুঝি, আমাদের ওই তৃষ্ণা, কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব তোমারই রসালো নন্দনে। রসালো নন্দন মানে যেখানে আনন্দে পরিপূর্ণতা রয়েছে। তো আমরা যাব কোথায়? আনন্দে। শ্রীরামকৃষ্ণদেব কি বলছেন? বলছেন যে ঈশ্বরী বস্তু আর সব অবস্তু। বস্তু মানে যার কখনো পরিবর্তন হচ্ছে না, সেটাই হচ্ছে বস্তু। আর বাকি ঈশ্বর ছাড়া যা কিছু দেখছি সব অবস্তু। অবস্তু মানে কি? নেই, তার অস্তিত্ব নেই। অস্তিত্ব তো রয়েছে কিন্তু বেশি দিন থাকে না। তা খুব সাধারণভাবে যদি আমরা চিন্তা করি, সেই কোন ছোটোবেলায় আমাদের ধীরে ধীরে বড় হচ্ছিলাম, কত কি জমা করতাম। আর এই একটা নিজের ছোট্ট বাক্স, তার মধ্যে কত কি জমা হতো, কোথায় চলে গেল। তারপরে আলমারি হলো, সব জমা করলাম, কোথায় চলে গেল। তারপরে ব্যাংকের লকার হলো, তার মধ্যে জমা করলাম, সেটাও কে নিয়ে নিল। দেখুন মৃত্যুর পর কে আর খবর রাখে? এখন কিচ্ছুতেই থাকে না, সব কিছু পরিবর্তন হতেই চলেছে। তো থাকেটা কি? থাকে একটা ভাব, আর সেই ভাবটা যদি আমরা নিয়ে রাখতে পারি তখন আর ভেতরে একটা অসাধারণ আনন্দ থাকে। আমি যে ব্যাংকে টাকা জমাচ্ছি কেন? একটা ভয় আর একটা আনন্দ, এই দুটোই। ভয়টা যদি কোনো সমস্যা হয় তাহলে আমার এটার থেকে সুবিধে হবে, আর দ্বিতীয়ত হচ্ছে টাকা পয়সা থাকলে আমার নিশ্চিন্ত একটা আনন্দ থাকে, এটা খুব স্বাভাবিক। কিন্তু তারপরে যেটা ঘটছে নাও হতে পারে, অনেক জীবনে দেখা যাচ্ছে সেটা হচ্ছে না। তো সেই কারণে যখন আমরা একটু বিচার করছি তাহলে একটা জিনিসই কখনো চেঞ্জ হচ্ছে না, যেটাকে ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন ঈশ্বর। ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। তো কি আমরা তাহলে এর থেকে শিখলাম? বাকি যা কিছু আছে তাতে নমো নমো করে চললেই হবে, এত বেশি লাগবে না। তো আমি মাঝে মাঝে এদেশে এসে দেখলাম
যে লোকেরা যখন জীবন শুরু করে তখন ওরা একটা সে ছোট্ট অ্যাপার্টমেন্ট নিয়ে শুরু করে, তারপরে বিয়ে করলো, একটা বাড়ি নিল, তারপরে একটু বড় বাড়ি হলো, তারপরে আবার সব ছেলেমেয়েরা এদিক ওদিক চলে গেল, আবার রিটায়ারমেন্টের পর কী আর করা যায়, আবার বাড়িটা বিক্রি করে ছোটো একটা অ্যাপার্টমেন্টে চলে। তখন ওই একটা ছোটোতে শুরু করে আর ঘুরে ফিরে গিয়ে এমন একটা জায়গায় যায় যেখানে ওর বেশি মেনটেনেন্স করতে হয় না। প্রয়োজন লাগে যখন আমি বড় হচ্ছি, আমার সংসার, লোকজন, বড় বাড়ি লাগবে তো, কিন্তু তারপরে সে ছেড়ে চলে যাচ্ছে। এই নয় যে আমি সবসময় ছোট বাড়িতে থাকতে হবে, কেন থাকবো? যখন যেটা প্রয়োজন করলাম, কিন্তু যেটা মাথায় রাখতে হবে আমি দুঃখিত নই কোনো কিছুতে, কোনো অবস্থাতেই দুঃখিত নই। আমি যখন একটা ছোট্ট একটা ঘরে, এই যে সব ছেলে মেয়েগুলো আসে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে, ওই 2 বন্ধু মিলে একটা অ্যাপার্টমেন্ট নিয়েছে, $800 ভাড়া, এবারে 400 করে খুব খুশি, দুজনে মিলে ঘুরে বেড়াচ্ছি, সব খরচা হচ্ছে। এরপরে ওরা বিয়ে হলো, তারপরে সংসার হলো, বড় হলো, তখন ওই অ্যাপার্টমেন্টে থাকার তো কোনো মানে হয় না। সুতরাং ওইটাতে কোনো ব্যবস্থা কোনো বন্ধ করতে হবে না। যেটা করতে হবে সেটা হচ্ছে এটা না হলে আমি মরে যাব, এটা না হলে আমি থাকতে পারবো না, এইটা না করা। কিছুই ছিল না, সব হয়েছে, আবার কিছুদিন পরে সব চলে যাবে, ঠিক আছে। আমি সদা সর্বদা আনন্দে আছি। কেমন করে? এই সত্যটা জেনে। যেই এই সত্যটা জানবো আর কোনো সমস্যা নেই, কিন্তু আর কোনো সমস্যা নেই। ঘড়ি ছিল না, একটা ঘড়ি বাবা দিলেন, ওটা পরে খুব স্টাইল করে বাসে উঠতে গেলাম, আবার কেট করে কি একটা কেটে নিয়ে চলে গেল। তখন প্রচণ্ড দুঃখ হলো, এটা ঘড়িটা বাবা দিল, বাবা ওটা চেঁচামেচি করলেন, রাখতে পারো না, নাও কেন, ইত্যাদি। আবার ওইটার জন্য আত্মহত্যা করার কোনো কারণ নেই। এই যে আজকাল দেখি মাঝে মাঝেই মা বাবা একটু বকে সে একটা ওই কী বলে যে স্মার্টফোন দেয়নি বা ব্যবহার করতে দেয়নি, ও গিয়ে টক করে একটা আত্মহত্যা করে নিল। কেন? একেবারে আনট্রেন্ড মাইন্ড। কিসের জন্যে সেটা কিচ্ছুতে বুঝতে পারলো না। ও মরে গেল তো কী হলো? জগতে কোনো কিছু পরিবর্তন হয় না। সেটা ওইটা বুঝতে হবে, মানুষের জীবনটা ভীষণ মূল্যবান। আমাকে এই জীবনটা আনন্দের সঙ্গে বাঁচতে হবে এবং সেইটা আনন্দটা অন্যের কাছে পৌঁছে দিতে হবে। তুলসীদাসজির খুব সুন্দর একটা সেই দোহা আছে, যখন তুমি জন্মেছিলে, আর মনে হয় তুলসীদাস, যখন তুমি জন্মেছিলে তখন তুমি কেঁদেছিলে, সব জগৎ হেসেছিল। এবার এমন কর্ম করো, যখন তুমি চলে যাবে তখন জগৎ কাঁদবে, তুমি হাসতে হাসতে চলে যাবে। ऐसे करनी कर चलो जग रोवे तुम हासे। এইটা হচ্ছে জীবনের একটা মন্ত্র। এইটা করে করে আমি যাচ্ছি এগিয়ে। তারপরে একটা সময় আসবে যখন আমি আর তুমি থাকবো না, আমি আর তুমি এক হয়ে যাব। কিভাবে? এই জ্ঞানটা থেকে। জগতে ঈশ্বরী বস্তু আর সব অবস্তু মা তার মহামায়ায় মুগ্ধ করে রেখেছেন। মানুষের ভেতরে দেখো বদ্ধজীবী বেশি, এত কষ্ট দুঃখ পায়, তবু সেই কাম কাঞ্চনে আসক্তি। কাঁটা ঘাস খেয়ে উটের মুখে দরদর করে রক্ত পড়ে, তবু আবার কাঁটা ঘাসই খায়। একটা উদাহরণ দিচ্ছেন ভীষণ একেবারে। আমি যখন প্রথমে, তখনও সাধু হয়নি, কিন্তু এই আশ্রমে যাচ্ছি, তা আমাদের একজন মহারাজ ছিলেন, তো স্বামী প্রেম রূপানন্দজি বলে, তো উনি খুব আদর করে বলতেন, দেখ বাবা, ওই উটগুলো না, ওরা কাঁটা ঘাস খায়, এই কথাগুলো বলতেন। তারপরে ওর মুখ থেকে রক্ত পড়ে, আর ও ভাবে যে কী টেস্ট, আসলে ওরই রক্ত, বুঝলি, তো সংসার করলে এই ভীষণ কষ্ট, সংসার করিস না। আমি বললাম, আচ্ছা মহারাজ, ঠিক আছে। তো সব করে খুব উৎসাহ দিতেন। এখন হচ্ছে, তো অবশ্য পরে খুব রেগে গেলেন, কেননা আমি ওই আশ্রমে জয়েন করিনি, আরেকটা আশ্রমে জয়েন করেছিলাম। তারপরে আমাকে দেখবো যাই, তুই কবে সন্ন্যাসী হলি? আমি যে ওই তো ওইখানে গিয়ে করলাম। তারপরে উনি বলছেন, উৎসাহ দিলাম আমি, আর গেলে ওখানে। তো এটা ছিল শিলংয়ে, ওনার কাছে যেতাম, আর আমি জয়েন করলাম চেরাপুঞ্জিতে। তো উনি খুবই আমাকে বকলেন। তারপরে যখন জয়েন করলাম, আগে এমনি আসতাম, খুব ভালো ভালো সন্দেশগুলো দিতেন। তারপরে জয়েন করার পর যখন আসতাম ব্রহ্মচারী হয়ে, তখন বাতাসা দিতেন। আমি মহারাজ, সেই সন্দেশ বলে এবার যারা নতুন আসবে ওদেরকে দিতে হবে, তোমার তো হয়ে গেছে। তো এইরকম আমাদের হচ্ছে, যখন আমরা লক্ষ্যটা স্থির করে যাচ্ছি, সেই স্থিরটা কি,
জগৎ সংসারটা এরকম চলতেই থাকবে। আমি কাঁদি আর হাসি, থাকি আর না থাকি, দরজা বন্ধ করি আর দরজা খুলে সবাইকে ডাকি, কিচ্ছু এসে যায় না। কিন্তু আমি যদি সবার সঙ্গে থাকি তখন ওইটা আমার আনন্দ। স্বামী বিবেকানন্দ যিনি বলছেন, এক্সপ্যানশন ইজ লাইফ, কন্ট্রাকশন ইজ ডেথ। সবার সঙ্গে মিলে মিশে কেমন আছো কি সবার খোঁজখবর নিচ্ছি, ওইটা হচ্ছে আনন্দ, ওইটা হচ্ছে জীবন। সবার থেকে সব কিছু বন্ধ করে একা একা রয়েছি, ভাবছি আমি বিরাট আনন্দে আছি, কিন্তু কেউ তো আমাকে মনেও রাখে না। মৃত্যুর পর কি হয় আমি থাকি না এই পর্যন্ত, কিন্তু জীবন্ত অবস্থাতেও যদি কেউ আমাকে স্মরণ না করে তাহলে মৃত্যুর মতোই। সুতরাং জীবনটাকে খুব সুন্দর করে নিয়ে গড়ে নিতে হবে, আনন্দে থাকতে হবে, আর সব সময় মনে রাখতে হবে এই যা কিছু চলছে, কখনো খুব সফলতা, কখনো বিফলতা, কখনো প্রশংসা, কখনো নিন্দা, এসব কিছু চলতেই থাকবে। কেন না মহামায়ার মায়াতে মুগ্ধ করে রেখেছে। দেখো, কেউ খোঁজে না, আনারস গাছের ফল ছেড়ে লোকে তার পাতা খায়। কেউ খোঁজে না, ঈশ্বরকে খোঁজে না, কেউ ঈশ্বরকে খোঁজে না। এটা যে কি সত্য কথা! আমরা যারা একটু, এমনকি ঈশ্বর সম্পর্কে কিছুই ধারণা হয়নি, তথাপি দু একটা ওই শুনে বই পড়ে যা হয়েছে, 40-45 বছর এই সাধন জীবন করে খুব গিয়ে কষ্ট হয়। কোনো একটা মন্দিরে গেলাম, দেখলাম কত লোক এসছে, আর ঠাকুরের জন্য এসছে, কেউ ঠাকুরের জন্য নেই। ওখানে গিয়ে দল বেঁধে ওকে সব খবর দিয়েছে, ওটা মিটিং প্লেস হয়েছে। এইবারেতে গিয়ে এক জায়গায় বসে গোল হয়ে বসে খুব গল্প টল্প হচ্ছে, ব্যাস খুব সুন্দর, একেবারে প্রচুর গাড়ি দেখে মনে হবে কত ভক্ত। ঠাকুরের দিকে কেউ নেই, ভগবানের দিকে কেউ নেই, সব ওইখানে গিয়ে তারপরে বাচ্চারা খেলাধুলো করছে, এই করছে ওই করছে। কোথায় এসেছি সেটা কোনো খেয়ালই নেই। একটু বসি, একটু প্রার্থনা করে, 2-5 জন করে, বেশিরভাগই হচ্ছে এটা জাস্ট মন্দিরে যেতে হয়, একটা এমন ট্র্যাডিশন হয়ে গেছে, যেতে হয়। কিন্তু কেন যাচ্ছি? ভগবান শ্রীরামকৃষ্ণদেব ছোট্টবেলায় পাড়ার মা মাসি এদের সঙ্গে সবাই যাচ্ছিলেন। তো বিশালাক্ষী বলে একটা জায়গা আছে, বিরাট আঁখি জার, একটা বড় পাথর আছে, সেইখানটাতে ওরা সব যেতেন, গিয়ে পুজো টুজো দিতেন, ওই পাড়ার মহিলারা। উনি ছোট ছেলে, যেমন বাচ্চারা করে, আগে আগে চলেছেন ওদের সঙ্গে। কিন্তু শুনছেন সবাই শুধু এই নিজেদের গল্প করে চলে, যেমন সব মহিলাদের সঙ্গে নিজেদের মধ্যে গল্প করে, কেউ ভগবানের কথা বলছে না। তখন ওনার ভীষণ কষ্ট হলো, উনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। বলে যে সমাধি হয়েছিল, তিনি ওই ঈশ্বরের চিন্তা কেন করছে না? তখন একজন মহিলা ছিলেন, তিনি বললেন একটু ঠাকুরকে ডাকি। সবাই মিলে ঠাকুরকে ডাকতে লাগলেন, ভগবানকে ডাকতে লাগলেন, আবার তার জ্ঞান ফিরে এলো। ওই ছোট্টবেলায় ওইভাবে তিনি আমাদেরকে শেখাচ্ছেন, তুমি যাচ্ছ তীর্থ করতে, ভগবানের চিন্তা করতে করতে চলো, অন্য চিন্তা কেন করবে? কেন? ওই যে সময়টুকু তোমার মনটা ঈশ্বরের চরণে দিচ্ছ, তো মনটা কিন্তু শুদ্ধ হয়ে যাচ্ছে। শুদ্ধ আর অশুদ্ধর পার্থক্যটা কি? কি অশুদ্ধ আর কি অশুদ্ধ? না, আমি গঙ্গা জল খেয়ে নিয়েছি, আর অসুবিধা নেই, কিন্তু গঙ্গা জলে তো কত মাছ থাকে, তারা কি সবাই শুদ্ধ হয়ে গেছে? গঙ্গা জলে তো কত রকম সব থাকে। গঙ্গার জলটা না, ওই বিশ্বাসটা, জর্ডনের জল, গঙ্গার জল, এটা বিশ্বাসের উপর। আমার মাথায় কেউ যদি জর্ডনের জল দিয়ে বলে আপনি পবিত্র হয়ে গেলেন, আমার মনেই হবে না, কেননা ছোটবেলা থেকে গঙ্গাকে কি বিশ্বাস করেছে, আবার জর্ডন কি। সুতরাং কেউ গঙ্গা জল দিলে, যে কোনো একটা জল দিয়ে বললো গঙ্গা জল, খুশি হয়ে যাচ্ছি, বিশ্বাসটা। কিন্তু আসল পবিত্রতা কি? এই ঈশ্বর আর ঈশ্বরের সৃষ্টি জগৎ। জগতের যত জিনিস চিন্তা করব, টেম্পোরারি জিনিসে যত মন দেব, তত বদ্ধ হয়ে যাব। আবার জন্মাতে হবে, আবার জন্মাতে হবে, আবার জন্মাতে। আর প্রত্যেকটা জন্ম বেশ সুন্দর আরাম করে থাকবো, শিকাগোয় এসে চাকরি করব, তাও নাও হতে পারে না। প্রত্যেকটা জন্মতে যে খুব আনন্দ হবে তা তো নয়, কোথায় যাব তার তো কোনো ঠিক নেই। সুতরাং ওই জন্যেই বারবার বলা হচ্ছে যে ঈশ্বরী বস্তু আর সব অবস্তু। দেখো, কেউ তাকে খোঁজে না, আনারসের ফল ছেড়ে লোকে তার পাতা খায়। এবারে এই ভক্ত একজন খুব সুন্দর প্রশ্ন করলেন একটা, আজ্ঞা সংসারে তিনি কেন রেখে দেন? এটা খুব সুন্দর একটা প্রশ্ন। যদি সংসারটা এত কষ্টে, তিনি কেন রেখে দিয়েছেন?
তখন উনি বলছেন সংসার কর্মক্ষেত্র, কর্ম করতে করতে তবে জ্ঞান হবে। সংসারে রেখে দিয়েছেন কেন? কর্ম, এটা হচ্ছে কর্মক্ষেত্র। কর্মক্ষেত্রতে কর্মটা না করলে কখনো জ্ঞান হবে না। জ্ঞানটা লাভ করতে হবে। যেমন শঙ্করাচার্য তার ইয়েতে বলছেন জ্ঞান কর্ম সমুচ্চয় না সম্ভব, কখনো সম্ভব হবে না। কি না, জ্ঞান এবং কর্ম একসঙ্গে। কিন্তু এখানেতে যেটা বলছেন শঙ্করাচার্যই বলছেন, এই কর্ম করতে করতে মনটা পবিত্র হয়ে যাচ্ছে। কিভাবে পবিত্র হচ্ছে? আমি করছি না, আমি ভগবানের দাস হিসেবে করছি, সন্তান হিসেবে করছি, সেবক হিসেবে করছি। এরকম এই যে আমাদের বৈষ্ণবদের বিভিন্ন ভাব আছে, সেই ভাবটা নিয়ে যখন করছি তখন আমার মনটা পড়ে থাকছে ভগবানের দিকে। দেখবেন আমাদের লোকেরা, মায়েরা বিশেষ করে, তারা মন্দিরে রান্না করতে খুব ভালোবাসেন, কেননা ঠাকুরকে দেওয়া হবে। এবার কিন্তু খুব নিষ্ঠা করে রান্না করেন। তারা কখনো বাড়িতে যে বাসনে রান্না হয়েছে ওটাতে করবে না, নতুন বাসন এনে নতুন সব কিছু দিয়ে খুব একদম স্নান টান করে ভালো করে করছেন, কেননা আমি ভগবানকে উৎসর্গ করব। একটা দিন করছেন ঠিকই আছে, সারাক্ষণ ওই রান্নাই করলেন, ওই রান্না করেই করলেন, মনটা কোথায় থাকলো? ভগবানে। কিন্তু ওইটাতেই উপকার। তো ওই কর্মটা যদি আমরা যতক্ষণ যা করছি ওই ভাবটা নিয়ে করি, তখন মনটা সর্বদা শুদ্ধ হয়ে থাকে। তাই স্বামী বিবেকানন্দ কর্মযোগটাকে সৃষ্টি করলেন। তো বেদান্তে জ্ঞানে পৌঁছতে গেলে কর্মের মাধ্যমে করো। রামকৃষ্ণ মিশনে যেমন সন্ন্যাসীদের দিয়ে উনি কর্ম করাচ্ছে, জাগতিক কর্ম। স্কুলে গিয়ে পড়াও, ওখানে হসপিটালে গিয়ে সেবা করো, অমুক জায়গায় গিয়ে ইয়ে করে এসো, রিলিফ করে এসো, সমস্ত জাগতিক কর্ম করাচ্ছেন। কিন্তু সব সময় বলে দিচ্ছেন যে তুমি কিন্তু জগতের জন্য কর্ম করছো না, ঠাকুরকে খুশি করার জন্য করছো। খুব নিষ্ঠা সহকারে করতে হবে, কারো যেন কোনো কষ্ট না হয়। এমনভাবে প্ল্যানিংগুলো করবে যাতে কারোর কষ্ট না হয়, কেউ অপমানিত বোধ না করে। ভেবে দেখুন, আমরা কিন্তু রিলিফ করতে যাই, কিন্তু রিলিফ করতে গিয়ে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছি, যে কখনো করি না, এখন খেয়ে নাও, এরকম কখনো করি না। বরং অত্যন্ত শুদ্ধভাবে যে নিতে আসছেন, ঠাকুরের নাম জপ করতে করতে তার হাতে তুলে দিচ্ছি। ওই জিনিসটাও আমার না, কোনো কিছুই না, কিন্তু ওই পরিশ্রমটা যেটা করছি সবসময় ঈশ্বরের নাম করতে করতে। তো ঈশ্বরের নাম করতে করতেই মনটা শুদ্ধ হয়ে যায়। শুদ্ধ মানে জগৎ থেকে আলাদা হয়ে যায়। আর যেই মুহূর্তে হবে, সঙ্গে সঙ্গে ঈশ্বরের দর্শন হচ্ছে। সংসার হচ্ছে কর্মক্ষেত্র, কর্ম করতে করতে জ্ঞান হয়। গুরু বলেছেন এইসব কর্ম করো, আর এইসব কর্ম করো না। আবার তিনি নিষ্কাম কর্মের উপদেশ দেন। কর্ম করতে করতে মনের ময়লা কেটে যায়। ভালো ডাক্তারের হাতে পড়লে ঔষধ খেতে খেতে রোগ সেরে যায়। এবার ছোট্ট প্রত্যেকটা উপদেশের সঙ্গে একটা উদাহরণ। এখন ভালো ডাক্তারকে ওই গুরু, গুরু কি বলেন? তিনি ঠিক কর্মটা করতে বলেন। অনেক সময় আমাদের কি হয়, আমরা একটু এখন সভ্য যুগের মানুষ, কে কি হার্ট হবে দরকার নেই, বলার দরকার নেই, এরকমভাবে আমরাও বলি না। কি জানি বাবা যদি রাগ করবে, যাকে যাক সব কিছু। কিন্তু যারা সত্যি সত্যি গুরু হন, তারা কিন্তু, যারা যারা শিষ্য হয় তারাও সেইভাবে গ্রহণ করে, তারা সব সময় তার ভুলটা বলে দেন, এটা এরকমভাবে করতে নেই। যেমন এই যারা আমাদের ভলেন্টিয়ার, আমি যখনই সুযোগ পাই তাদেরকে সবসময় বলি যে যে মুহূর্তে তুমি আমাদের গেটের ভেতরে রয়েছো এবং একজন ভক্ত আসছে, তুমি দরজাটা খুলে দিচ্ছ, ইউ আর রিপ্রেজেন্টিং বেদান্ত সোসাইটি। তখন কিন্তু তুমি অমুক চন্দ্র, তুমি অমুক, এসব কিছু নেই। যে লোকটা ঢুকছে ও কিন্তু তোমাকে এই আশ্রমেরই একজন বলে মনে করবে। এবার যেই ব্যবহারটা খারাপ হবে, আশ্রমের ব্যবহারের নাম পড়বে। এই স্বামীজি ওখানে গেছিলাম, ও কেউ বলবে না ওই লোকটা বলেছে, কারণ তোমাকে চেনে না। ওই স্বামীজির ওখানে গেছিলাম, ও তো এরকমভাবে ব্যবহার করলো, এরকমভাবে এই করলো। তখন ফলটা কি হলো? ফলটা হলো আমাদের পুরো পারপাসটা নষ্ট হয়ে গেল। একজন লোক যখন আশ্রমে আসে, ও কিন্তু দিতে আসে, নিতে আসে না। কি দিতে আসে? ফলমূল নিয়ে আসছে, জিনিসপত্র নিয়ে আসছে,
আমাদের এখানে তো কেউ কেউ জিজ্ঞেস করে, মহারাজ আপনাদের ওখানে খাবার কি ব্যবস্থা দেশের থেকে? ওরা, আমি বললাম আমরা সবসময় ভিক্ষা করি ঘরে বসে বসে। এখন সোমবার দিন অমুক খাবার নিয়ে আসবে, মঙ্গলবার দিন অমুক খাবার নিয়ে আসবে, আমরা কিন্তু রোজই ভিক্ষা অন্ন খাচ্ছি। আমাদের কিছু কিনতে হয় না, রান্নাও করতে হয় না, খুব সুন্দর রান্নাঘরটা আছে, কিন্তু আমি জানি না কী করে ওটা জ্বালাতে হয় গ্যাসটা, কিন্তু খেয়ে যাচ্ছি ভালো ভালো। এখন এই যে সমস্ত জিনিসটা কেন হয়? ঠাকুরের কাছেই তো আনে। এবারে সেই মানুষটি যদি কষ্ট পায়, দুঃখ পায়, কারো ব্যবহারে, কারো কথায়, ভীষণ দোষ হয়ে যায়, ত্রুটি হয়ে যায়। সেই জন্যে যারাই ওখানে থাকে, ওই জন্য যারাই ভলেন্টিয়ার আসে, আমি সব সময় তাদেরকে বলতে চেষ্টা করি যে কোনো দিন যেন এই ভুল না হয়ে যায়, কোনো কর্কশ বাক্য না বলা, ব্যবহারের মধ্যে কোনো রকম কঠিনতা না থাকা, ভালো করে বুঝিয়ে বলা। আর যারা ঠাকুরের কাছে আসেন, আমাদেরটা কিন্তু ঠিক চার্চের মতো নয়। চার্চে একটা অফিসিয়াল জায়গা, ওরা রবিবার দিন যায়, সেজে গুজে যায়। আমাদের মন্দিরটা হচ্ছে ঘরের থেকেও বেশি আপন। আচ্ছা যাচ্ছিলাম, একটু এসে নক করলাম, দুপুর 2টোর সময় এসে নক করে, আচ্ছা একটু কি প্রসাদ পাওয়া যাবে? আচ্ছা সবাই ঘুমোচ্ছে দুপুরবেলা 2টোর সময়, কিন্তু ওটা মনেই করছে না, কেন বাড়ির থেকেও আপন মনে করে। মন্দির মানে এরকম যাব, ওইভাবে করতে হয়। আমাদের প্রথম যিনি বেলুড় মঠ তৈরি হবার পর স্বামীজি তো করলেন, কিন্তু এবারে যদি যারা পড়েছেন আপনারা জানেন, স্বামী প্রেমানন্দজি প্রথম ম্যানেজার ছিলেন। ম্যানেজার মানে মঠের মা, সারাক্ষণ ঘুরে ঘুরে দেখতেন কোথায় কোনটা রান্না হচ্ছে, কোনটা কি হচ্ছে, কোনটা নষ্ট না হয়। তখন খুব গরিব অবস্থা, তরকারির খোসাটাও যেন ফেলে না দেয়, খুব বুঝে শুন। এবারে নৌকো করে যে লোকগুলো যাচ্ছে কলকাতার দিকে, গঙ্গার পাড়ে দাঁড়িয়ে থাকতেন, দুপুরবেলা ওদেরকে ডাকতেন, আরে এতক্ষণ নৌকো চালাচ্ছ, খুব এসো এসো একটু খেয়ে যাও। নিজেই গিয়ে রান্নাঘরে বসে একটু রান্না করে, হয় খিচুড়ি কিংবা কোনো ভাত, একটু তরকারি রান্না করে করে দিতেন। কেন? উনি বলতেন আমি না বীজ ছড়াচ্ছি। বলুন মহারাজ আপনার সকাল থেকে এই চলছে, দুপুরে একটু আমরা ঘুমোচ্ছি, আপনি আবার লোক ডেকে ডেকে খাওয়াচ্ছেন কেন? বললেন আমি লোক ডাকছি না, আমি বীজ ছড়াচ্ছি, ভক্তির বীজ। ওই যে লোকটি এরকম করলো, ওই যে খেয়ে গেল, ও 5টা লোককে বলবে এখানে একটা আশ্রম আছে, ও আশ্রমটা খুব ভালো। এবার আরও 15টা লোক আসবে, একদিন আসবে বেলুড় মঠের লোকের লোকারণ্য হয়ে যাবে। সত্যি তাই। এখন বেলুড় মঠের ওই অত বড় মাঠ, তাকে কোনো উৎসবেতে লোক ধারণের জায়গা থাকে না, ওই বীজ ছড়িয়েছেন।